Hi everyone, I'm Ishani and I love making crochet stuffs. So whenever I made any kind of rose bag, so many of you asked me for tutorials. So I thought why not? That's why today I'm going to sharing with you guys the tutorial of this rose bag. So let's start. সবার প্রথমে আমরা যেটা ক্রিয়েট করব সেটা হচ্ছে রোজ ব্যাগের যে রোজের প্যাটেলগুলো যেটার মধ্যে হয়, মানে এই যে এইগুলো ফার্স্টে আমরা ক্রিয়েট করব। এই রাউন্ডটা হচ্ছে রোজের বেস, মানে এই যে রাউন্ডটা, এই রাউন্ডের উপরে তোমাদের এই প্যাটেলগুলো, এক একটা প্যাটেল, এক একটা রোজের এক একটা প্যাটেল ক্রিয়েট হবে। তো সবার ফার্স্টে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে রাউন্ডটা, এই রাউন্ডটা ক্রিয়েট করতে হবে। সো রাউন্ডটা ক্রিয়েট করার জন্য আমি এখানে এই রঙের একটা ইয়ার্ন নিয়েছি। এটা রেড নয়, এটা মেরুন নিয়েছি। তোমরা রেডও নিতে পারো, নিজেদের ইচ্ছে মতো যে কোনো কালার নিতে পারো। তো আমি এখানে মেরুন কালারের একটা ইয়ার্ন নিয়েছি। দুটো ইয়ার্ন আমি একসাথে জয়েন করে নিয়েছি, যেহেতু আমি চাই এই বেসটা একটু শক্ত এবং মোটা রাখতে, সেই জন্য আমি দুটো রঙের এখানে দুটো ইয়ার্ন একসাথে ইউজ করছি। তো এবার আমরা ক্রিয়েট করব একটা ম্যাজিক সার্কেল। ম্যাজিক সার্কেল কিভাবে করে? ম্যাজিক সার্কেল করার অনেক রকমের মেথড আছে, কিন্তু এই মেথডটা আমার মতো সব থেকে ইজিয়েস্ট ওয়ে। তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে ইয়ার্নটা নিয়ে এই যে একটা আঙুলের ভেতর দিয়ে এটাকে রাউন্ড করবে, রাউন্ড করে আঙুলটাকে বার করে নিলে নিলে এই যে একটা রাউন্ড ক্রিয়েট হলো। এই জায়গাটায় ধরে রাখলে এখানটা একটা রাউন্ড ক্রিয়েট হলো, যেটা আমাদের ছোট অংশ, মানে যে অংশটা আমাদের এক্সট্রা বাইরের অংশ, সেটা থাকবে আমাদের ডান হাতে, এবং বড় যেখান থেকে আমাদের ইয়ার্নটা আসছে, বড় পার্টটা, সেটা থাকবে বাঁ হাতে। এবার হুক নিয়ে এই রাউন্ডের মধ্যে হুকটা লাগাতে হবে। এবার এই রাউন্ডে আমরা করব 2 চেন। এখানে আমরা দুটো চেন করলাম, 2 চেন। এই যে 2 চেন করলে এই যে রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাউন্ডটা ম্যাজিক সার্কেল মানে কি? ম্যাজিক সার্কেল মানে এই রাউন্ডটাকে আমরা ইচ্ছা মতো ছোট এবং বড় করতে পারবো। এই অংশটাকে আমরা টেনে এই যে রাউন্ডটা, এটাকে আমরা ছোট বড় করতে পারবো। তো 2 চেন করে এবার আমরা করব ডাবল ক্রোশে। এই রাউন্ডের মধ্যে টোটাল 10টা ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে কিভাবে করব? ফার্স্টে ইয়ার্নটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে রাউন্ডের মধ্যে ঢোকালাম, দেন বার করে, দেন 1 অ্যান্ড 2। এই হলো আমাদের ফার্স্ট ডাবল ক্রোশে। এই সেম ভাবে আমরা এই রাউন্ডের মধ্যে টোটাল 10টা ডাবল ক্রোশে করব। আবার রাউন্ডের মধ্যে ঢোকালাম, সার্কেল, দেন 1 2, রাউন্ড, পুল দ্য ইয়ার্ন অ্যান্ড 1 2। এভাবে হলো আমাদের 3টে ডাবল ক্রোশে। এবার এটা আমাদের 4 নাম্বার ডাবল ক্রোশে। 4 10 হলো, 10টা ডাবল ক্রোশে হলো। এবার এই যে মিডিলের যে সার্কেলটা, এটাকে আমরা বন্ধ করে দেবো, মানে এই মিডিলের সার্কেলটাকে আমরা রাখবো না। তার জন্য কি করব? এই যে আমরা যে লেস দুটো, যেটা আগে যেটা ইয়ার্নটা আমরা ছেড়েছিলাম, সেটাকে আমরা এইভাবে টানলেই ভিতরে যে তোমার সার্কেলটা আছে, সার্কেলটা ক্লোজ হয়ে গেল। ব্যাস, হয়ে গেল সার্কেল। এবারে আমরা প্রথম যে চেন 2 করেছিলাম, চেন 2 এর সেকেন্ড চেনে এটাকে আমরা স্লিপ স্টিচ করে দেবো। সেকেন্ড স্টিচের সাথে করে দিলাম স্লিপ স্টিচ। এটা হয়ে গেল আমাদের ফার্স্ট রাউন্ড। তাহলে ফার্স্ট রাউন্ড হলো, ফার্স্ট রাউন্ডে টোটাল আমাদের 10টা ডাবল ক্রোশে। এবার এই রাউন্ডটাকে আমরা এক একটা করে ইনক্রিজ করবো, এক একটা রাউন্ডে ইনক্রিজ করবো। এই রাউন্ডটাকে কিভাবে ইনক্রিজ করবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট হলো। এবার আমরা করব সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ডের জন্য করব 1 2 চেন, 2 চেন। এবার আমরা এক একটা রাউন্ডে ইনক্রিজ করবো। এই যে এখানে আমাদের টোটাল 10টা ডাবল ক্রোশে আছে, এটাকে আমরা ইনক্রিজ করব। ইনক্রিজ করার জন্য কি করব? এক একটা আমাদের এই যে চেন, এক একটা চেনে আমরা দুটো করে ডাবল ক্রোশে করব। 1 অ্যান্ড 2। কি করলাম? এই যে আমাদের ফার্স্ট যে চেন, এই চেনে ফার্স্ট ডাবল ক্রোশে করলাম। সেকেন্ড ডাবল ক্রোশেটা আমরা সেম চেনেই করব। 2 হলো। নেক্সট চেনে 1 2। তাহলে এক একটা চেনে আমরা দুটো করে ডাবল ক্রোশে করব। 1 2 1 2 1 এইভাবে বাকি চেনগুলো আমরা কমপ্লিট করব। আমাদের যে ফার্স্ট রাউন্ড, সেখানে ছিল 10টা ডাবল ক্রোশে, সেকেন্ড রাউন্ডে হয়েছে 20টা ডাবল ক্রোশে। এবার থার্ড রোতে আমাদের হবে 30টা ডাবল ক্রোশে, অর্থাৎ 30 ডাবল ক্রোশে। সেটা কিভাবে করব? ফার্স্ট যে চেন, সেখানে আমরা করব 2 ডাবল ক্রোশে, 1 অ্যান্ড 2 ডাবল ক্রোশে। তারপরের চেনে 1 ডাবল ক্রোশে,
নেক্সট চেনে 2 ডাবল ক্রোশে, 1 ডাবল ক্রোশে। এইভাবে আমরা ইনক্রিজ করব। তাহলে আমাদের এখানে টোটাল ডাবল ক্রোশে হয়েছে 1 2 3 4 5 6 and 7। তাহলে 2 ডাবল ক্রোশে, নেক্সট চেনে হবে আমাদের 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 1 ডাবল ক্রোশে। এই যে এইভাবে আমরা ইনক্রিজ করবো। এইভাবে একটাতে আমরা ডাবল ক্রোশে, সেকেন্ড চেনে একটা ডাবল ক্রোশে, তারপর এটা আবার দুটো ডাবল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, দুটো, একটা, দুটো, একটা, এইভাবে আমরা ইনক্রিজ করতে থাকবো। তো আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। এই আমাদের থার্ড রাউন্ডটা ক্রিয়েট হলো। থার্ড রাউন্ডে আমাদের হলো টোটাল 13 ডাবল ক্রোশে। এবার আমরা ফোর্থ রাউন্ড করব। ফোর্থ রাউন্ডে হবে এখানে 10 20 13, এর পরের রাউন্ডটা হবে 40 ডাবল ক্রোশে হবে। 40 ডাবল ক্রোশে কিভাবে করব? ফার্স্টে 1 2 চেন 2, দেন ফার্স্ট স্টিচে 2 ডাবল ক্রোশে, 1 2 ডাবল ক্রোশে। তো আগের রাউন্ডে আমরা একটা করে স্টিচ ছেড়েছিলাম, মানে একটা স্টিচে সিঙ্গেল ক্রোশে করেছিলাম, সিঙ্গেল ক্রোশে না সরি, একটা ডাবল ক্রোশে করেছিলাম। এখানে আমরা দুটো চেনে ডাবল ক্রোশে করব। একটা ডাবল ক্রোশে, নেক্সটটাই আর একটা ডাবল ক্রোশে, দেন আবার 2 ডাবল ক্রোশে, 1 2 2 ডাবল ক্রোশে, নেক্সট চেনে 1 ডাবল ক্রোশে, 1 ডাবল ক্রোশে, আবার 2 ডাবল ক্রোশে, 1 2। আমাদের ফোর্থ রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেল। ফোর্থ রাউন্ডে আমাদের টোটাল 10টা, ফার্স্ট রাউন্ডে 10, সেকেন্ড রাউন্ডে 20, তারপরে রাউন্ডে 30, এটাতে 40। এইভাবে তোমাদের যতটা রাউন্ড ইনক্রিজ করার, যত বড় তোমরা রোজ ব্যাগ চাও ততটা বড় রাউন্ডটা ক্রিয়েট করতে পারো। তো এখানে রাউন্ডটা ক্রিয়েট করার প্রসেস সেম, চেন 2 অ্যান্ড ফার্স্টে ডাবল ক্রোশে, 1 2 ডাবল ক্রোশে, দেন যত রাউন্ড ইনক্রিজ হবে দেন সিঙ্গেল স্টিচে সিঙ্গেল ডাবল ক্রোশের সংখ্যা বেড়ে যাবে। যেটা আমরা ফোর্থ রাউন্ডে দুটো করে স্টিচ ছেড়েছি, মানে দুটো করে স্টিচে ডাবল ক্রোশে করেছি, এবার আমরা 3টে করে স্টিচে ডাবল ক্রোশে করব। 1 2 3, দেন আবার ডাবল ক্রোশে, দুটো ডাবল ক্রোশে, নেক্সট চেনে আবার দুটো ডাবল ক্রোশে। এইভাবে আমরা গোটা রাউন্ডটাকে কমপ্লিট করব। 2 ডাবল ক্রোশে, 1 সিঙ্গেল ক্রোশে, 1 সিঙ্গেল ক্রোশে, 1 সিঙ্গেল ক্রোশে, 2 ডাবল ক্রোশে। এইভাবে আমরা এই রাউন্ডটাকে পুরোটা কমপ্লিট করব। করে বাকি যে কটা আমাদের ইনক্রিজ করার এই সেম প্রসেসে আমরা পুরো রাউন্ডটাকে ইনক্রিজ করব। তো আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে এবার তোমাদেরকে দেখাচ্ছি বাকি এই যে প্যাটেলগুলো কিভাবে ক্রিয়েট করবো সেটা দেখাচ্ছি। আমি রাউন্ডটাকে কমপ্লিট করে নিই পুরোটা। ওকে, তো আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমার রাউন্ড। আমি টোটাল এখানে 1 2 3 4 5 6 7টা লেয়ার করেছি, মানে 7টা রাউন্ড করেছি। তোমরা চাইলে নিজেদের ইচ্ছা মতো এটা ইনক্রিজ করতে পারো, আরো বাড়াতে পারো। আমি যেহেতু এই সাইজটা করব, স্মল সাইজটা, সেই জন্য আমি এখানে টোটাল 7টা 1 2 3 4 5 6 7 7টা লেয়ার করেছি। চলো এবার কিভাবে রোজের প্যাটেলস গুলো করা হয় সেটা তোমাদেরকে দেখাই। ফার্স্টে আমি এখানে রেড কালারের একটা ইয়ার্ন নিলাম, এই যে রেড কালারের ইয়ার্নটা নিয়েছি। এবার আমাদের ফার্স্ট যে রাউন্ডটা ছিল, এই ফার্স্ট রাউন্ডে এই যে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10টা, এই যে আমাদের 10টা সার্কেল ছিল, মানে 10টা স্টিচ ছিল, সেটার যে কোনো একটা স্টিচে আমরা হুকটা নিলাম, দেন এইভাবে ইয়ার্নটাকে পুল থ্রু করলাম, পুল থ্রু দ্য চেন। নাও দেখো, এক আঙুল দিয়ে আমি এখানে ইয়ার্নটা ধরে রেখেছি, আর একটা আঙুল দিয়ে এখানে এই ইয়ার্নটা টার্ন আছে, এইভাবে থাকলো। এবার আমি করব 1 2 চেন 2, চেন 2 করলাম। এবার সেম চেনেই আমরা করব 3 ডাবল ক্রোশে, 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে অ্যান্ড 3 ডাবল ক্রোশে। 3টে ডাবল ক্রোশে করলাম। এই যে ফার্স্ট চেনে হলো আমাদের 3টে ডাবল ক্রোশে। নাও নেক্সট চেনে 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে। তাহলে টোটাল হলো আমাদের 3টে 6টা ডাবল ক্রোশে। নেক্সট চেনে আবার আমাদের 3টে ডাবল ক্রোশে, 1 2 অ্যান্ড 3। এই যে আমাদের ক্রিয়েট হলো টোটাল 3টে 6টা 3টে 9টা ডাবল ক্রোশে দিয়ে এই যে এই লেয়ারটা ক্রিয়েট হলো। এবার আমরা এই লেয়ারটাকে
হাইট করব, মানে এটাকে হাইট দেব। এটাকে হাইট দেওয়ার জন্য ফার্স্টে করব 1 2 চেন 2। নাও টার্ন দ্য ওয়ার্ক অ্যান্ড ফার্স্টের যে চেনটা আছে, এই যে ফার্স্ট চেনে আমরা করব 2 ডাবল ক্রোশে, 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে হলো। নেক্সট চেনে আবার 2 ডাবল ক্রোশে, 1 2। নেক্সট চেনে আবার ডাবল ক্রোশে, 1 2 1 2। এভাবে প্রত্যেকটা চেনে আমরা ডাবল ক্রোশে, দুটো করে ডাবল ক্রোশে করতে থাকবো। 1 2 1 2 1 2 1 2। এটা হচ্ছে আমাদের লাস্ট চেন। এই যে লাস্ট চেনে আমরা করব দুটো ডাবল ক্রোশে, 1 and 2। 2 ডাবল ক্রোশে করার পর আমরা এই রাউন্ডে, ফার্স্ট রাউন্ডের 3টে চেন ছেড়ে দেবো, 1 2 3। 3টে চেন, দুটো চেন ছেড়ে 1 2 3, 3টে চেন ছেড়ে 4 নাম্বার যে চেন সেটাতে আমরা করে দেবো একটা স্লিপ স্টিচ। 4 নাম্বার চেনে আমরা করলাম এখানে স্লিপ স্টিচ, হয়ে গেল স্লিপ স্টিচ। নাও চেন 1 অ্যান্ড টার্ন দ্য ওয়ার্ক করার পর আমরা এখানে যে আমাদের টোটাল 18টা চেন ক্রিয়েট হয়েছে, প্রত্যেকটা চেনে আমরা একটা করে স্লিপ স্টিচ করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 হলো। 18টা ডাবল ক্রোশে হলো। এবার আবার আমরা 1 2 3, 3টে চেন বাদ দিয়ে ফোর্থ নাম্বার যে চেন, ফোর্থ চেনে আমরা করব স্লিপ স্টিচ। ফোর্থ চেনে আমরা এখানে করে দিলাম স্লিপ স্টিচ। ওকে, তো এই আমাদের ক্রিয়েট হলো রোজের, আমাদের রোজ ব্যাগের ফার্স্ট যে প্যাটেল। এই যে ফার্স্ট প্যাটেলটা আমাদের ক্রিয়েট হলো, দেখো এখানেও যে ভিতরের যে ফার্স্ট প্যাটেল, এই যে ফার্স্ট প্যাটেলটা ক্রিয়েট হলো। এবার আমরা কি করব, সেম চেনেই সেম যে স্টিচটা আছে সেম চেনে আবার করব চেন 2 1 2 2 চেন, এবং সেই সেম স্টিচেই সেম যে চেন সেম স্টিচেই ওখানে করব আমরা আবার 3 ডাবল ক্রোশে, 1 2 3 3 ডাবল ক্রোশে। নেক্সটটাতে আবার 3 ডাবল ক্রোশে, 1 2 3। আবার তারপরেরটাতে আবার 3 ডাবল ক্রোশে, 1 2 and 3 হলো 3টে ডাবল ক্রোশে। এবার এইটাকে হাইট দেব, 1 2 টার্ন দ্য ওয়ার্ক and 2 ডাবল ক্রোশে, 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে। নেক্সট চেনে আবার 2 ডাবল ক্রোশে, 1 2। নেক্সটে আবার 2 ডাবল ক্রোশে, 1 2 1। এটা লাস্ট চেনে লাস্ট স্টিচ হচ্ছে 2, হয়ে গেল। এবার কি করব, এবার দেখো এই যে প্যাটেলটা, এই প্যাটেলটা যখন আমরা করেছিলাম এখানে 3টে চেন ছেড়ে দিয়ে আমরা এই প্যাটেলটা এই যে 4 নাম্বার চেনে অ্যাটাচ করেছিলাম, সেই 3টে চেনের এই যে পেছনের দিকে দেখো 3টে চেন এখনো বাকি আছে। এই যে 1 2 3, এই 3 নাম্বার চেনে আমরা করে দেব। এই যে 3 নাম্বার যে চেনটা আছে এখানটায় আমরা করব স্লিপ স্টিচ, এখানে করব স্লিপ স্টিচ। এই যে হয়ে গেল স্লিপ স্টিচ। চেন 1, টার্ন দ্য ওয়ার্ক, দেন প্রত্যেকটা চেনে একটা করে স্লিপ স্টিচ করে দেবো, 1 2। এটা অনেকে স্লিপ স্টিচের জায়গায়
সিঙ্গেল ক্রুশেও করে, বাট আমি এটা স্লিপ স্টিচ করেই লাস্টের প্যাটেলটা আমি স্লিপ স্টিচ করেই মুড়ে দিই। অনেকে সিঙ্গেল ক্রুশে করে, অনেকে অন্যরকম অনেক মেথড ইউজ করে, এখানে অন্য কালার ইউজ করে অনেকে, বাট আমি যেহেতু পুরো গোলাপটাতে পুরো রেড রোজ করতে চাইছি, সেজন্য আমি অন্য কোনো কালারও ক্রিয়েট করবো না। অ্যান্ড আমি এটা সিঙ্গেল স্টিচ করে এই যে লেয়ারটা এটাকে আমি কমপ্লিট করবো, মানে এই প্যাটেলটাকে মুড়ে দেবো। এটা দেওয়ার পরে কি হয়, এই যে প্যাটেলটা এটা একটু মুড়ে যায়, মানে একটু মোড়ার যে এফেক্টটা, মানে একটা গোলাপের যে প্যাটেলগুলো যে একটু মুড়ে মুড়ে থাকে সেই এফেক্টটা আসে। কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর সেম ফার্স্ট প্যাটেলের পেছনের 1 2 3 3 নাম্বার চেনে গিয়ে এটাকে আমি স্লিপ স্টিচ করে অ্যাটাচ করে দেবো। তাহলে কি হলো, এই যে আমাদের ফার্স্ট লেয়ারে দুটো প্যাটেলস ক্রিয়েট হয়ে গেল। ফার্স্ট লেয়ারে দুটো প্যাটেলস ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা কি করব চেন 2 1 2। এবার আমরা যাব নেক্সট লেয়ারে, এই যে নেক্সট লেয়ার বা নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে চেন 2 করে নেক্সট রাউন্ডে যে কোনো একটা চেনে এখানে তুমি স্লিপ স্টিচ করে দাও। হয়ে গেল। আমরা তাহলে কি করলাম, ফার্স্ট রাউন্ড থেকে জাম্প করে গেলাম সেকেন্ড রাউন্ডে। জাম্পটা কিভাবে করলাম, দুটো চেনের মাধ্যমে, দুটো চেন দিয়ে, মানে এটা দুটো রাউন্ডের মিডিলে আমি একটা ব্রিজ ক্রিয়েট করলাম দুটো চেনের মাধ্যমে। তারপর এখান থেকে এটা আমি জাম্প করে গেলাম সেকেন্ড লেয়ারে। সেকেন্ড লেয়ারে যাওয়ার পর সেম একই প্রসেসে আমরা প্যাটেল ক্রিয়েট করব। চেন 2, সেম চেনে 3 ডাবল ক্রোশে 1 2 3, আবার নেক্সট চেনে 1 2 3, নেক্সট চেনে 1 2 3 হলো। এখানে টোটাল আমাদের 9টা ডাবল স্টিচ ক্রিয়েট হলো। এবার চেন 2, টার্ন দ্য ওয়ার্ক, 1 ডাবল ক্রোশে 2 ডাবল ক্রোশে, নেক্সট চেনে 1 ডাবল ক্রোশে 2 ডাবল ক্রোশে। ওকে, তো প্রত্যেকটা লেয়ারে দুটো করে ডাবল ক্রোশে করার পর এবার এটাকে আমরা কি করব, 1 2 3 তিনটে চেন বাদ দিয়ে ফোর্থ নাম্বার যে চেন আছে ফোর্থ চেনে আমরা এখানে করব একটা স্লিপ স্টিচ। এটাকে স্লিপ স্টিচ করে দেব, ফোর্থ চেনে স্লিপ স্টিচ করে দেব। নাও চেন 1, আবার ওয়ার্কটাকে টার্ন দ্য ওয়ার্ক অ্যান্ড প্রত্যেকটা চেনে একটা করে স্লিপ স্টিচ। 3 4 5 6 7 8 9 10 18, 8টা প্যাটেল, 8টা সিঙ্গেল, 18টা আমি স্লিপ স্টিচ করার পরে নেক্সট রাউন্ডে সেম ভাবে 1 2 3 তিনটে চেন বাদ দিয়ে ফোর্থ যে চেন আছে ফোর্থ চেনে করে দেবো আমরা এখানে স্লিপ স্টিচ। ফোর্থ চেনে করে দিলাম স্লিপ স্টিচ। হয়ে গেল আমাদের আরেকটা প্যাটার্ন ক্রিয়েট। এইভাবে আমরা গোটা যে লেয়ারটা আছে, গোটা লেয়ারটা বা গোটা যে রাউন্ডটা আছে গোটা রাউন্ডটা আমি কমপ্লিট করি। দেন নেক্সট রাউন্ডে কিভাবে ট্রান্সফার হবো, নেক্সট রাউন্ডে কিভাবে জাম্প করবো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো চলো আমি গোটা রাউন্ডটাকে এবার কমপ্লিট করে নিই। আর সেকেন্ড লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি থার্ড লেয়ারে জাম্প করবো। থার্ড লেয়ারে জাম্প করার জন্য কি করব, চেন 2 1 and 2, দেন থার্ড লেয়ারের যে কোনো একটা চেনের সাথে এখানে আমি করে দেবো একটা স্লিপ স্টিচ। হয়ে গেল স্লিপ স্টিচ। দেন সেম মেথড আমরা ফলো করব, চেন 2 অ্যান্ড সেম চেনে 3 ডাবল ক্রোশে 1 2 and 3, 3 ডাবল ক্রোশে, নেক্সট চেনে আবার 3 ডাবল ক্রোশে 1 2 3, আবার নেক্সট চেনে 3 ডাবল ক্রোশে 1 2 3, 3 ডাবল ক্রোশে হলো। নাও চেন 2, টার্ন দ্য ওয়ার্ক, প্রত্যেকটা চেনে দুটো করে ডাবল ক্রোশে 1 2 1 2 1। ওকে, এবার তিনটে চেন বাদ দিয়ে 1 2 3 তিনটে চেন বাদ দিয়ে 4 নাম্বার যে চেন আছে 4 নাম্বার চেনে স্লিপ স্টিচ। তো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। টোটাল আমার এখানে
7টা লেয়ারে প্যাটেলগুলো সবগুলো কমপ্লিট করা হয়ে গেছে। সো এই সাইডেরটাও কমপ্লিট হয়ে গেছে, দুই সাইডেরটা। এই যে এবার এই দুটোকে আমি অ্যাটাচ করব, এই দুটোকে আমি অ্যাটাচ করবো, একসাথে অ্যাটাচ করব। সো আমি যদি এইভাবে এই দুটোকে অ্যাটাচ করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে জিনিসটা ভীষণই পাতলা এবং কেমন পাতলা পাতলা হয়ে থাকবে, মানে যে ফোলা ফোলা ভাবটা বা এর ভেতরের স্পেসটা অনেকটা কম হবে। যে কারণে আমি কি করব, এটাকে হাইট দেবো। হাইট দেওয়ার কারণে এরকম একটা হাইট দেবো, মিডিলে আমি হাইট দেবো, যে কারণে এটাতে টোটালটাতে দুটোতেই আমি টোটালটাতে হাইট দেওয়ার জন্য ডাবল স্টিচ করে ডাবল ক্রোশে করে এটাকে আমি হাইট দেবো। এটাতে টোটালটাতে আমি ডাবল ক্রোশে করব, এটারও টোটালটাতে ডাবল ক্রোশে করব, তারপরে সেই দুটোকে আমি অ্যাটাচ করব। সো কিভাবে করব সেটা আমি তোমাদেরকে দেখাই। ওকে, সো এখানে আমি মেরুন ইয়ার্ন নিয়ে এই রোজের সাইডের যে স্টিচগুলো আছে, এই যে স্টিচগুলো, এই স্টিচের যে কোনো একটা চেনে হুকটা আমি অ্যাটাচ করে এখান থেকে আমি মেরুন ইয়ার্নটা অ্যাটাচ করে নিলাম। তারপরে করব চেন টু। এবার প্রত্যেকটা স্টিচে আমি একটা করে ডাবল স্টিচ করব, 1 2 3 এইভাবে ডাবল স্টিচ করে গোটা রাউন্ডটাকে আমি ডাবল স্টিচ করব। তো আমার ডাবল স্টিচ করা হয়ে যাক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি।